এই সরকার লুটপাটের সরকার। এই সরকার একই সাথে প্রধানমন্ত্রী, একই সাথে দলীয় প্রধান, বিরোধী দলীয় প্রধান, আবার জামাত ইসলামের প্রধান, আবার এনসিপির প্রধান, আবার ইসের প্রধান, সরকারের সংসদে হুইপ। বাংলাদেশের অর্থনীতি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার জানাজা সম্পন্ন হয়েছে। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গাদ্দারি কম করো প্রিয়। এই বাংলাদেশের পথে প্রান্তরে মোড়ে প্রত্যেক জায়গায় জুলাই গাদ্দারের নাম লেখা থাকবে। জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, সকলকে বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে গত 17 বছর বাংলাদেশের অর্থনীতি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার জানাজা সম্পন্ন হয়েছে। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সরকার কথায় কথায় বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, অথচ কতিপয় জনবিচ্ছিন্ন দলকে নিয়ে, যাদের 22.5টা কর্মী নাই, তাদেরকে নিয়ে ডিনার পার্টির আয়োজন করে, জনগণের ট্যাক্সের টাকায় বিদেশ ভ্রমণ করে, জনগণের ট্যাক্সের টাকায় এই ডিনার পার্টি। তাহলে বাংলাদেশের যে 300টি রাজনৈতিক দল আছে, তারা কি এই রাষ্ট্রের স্টেক হোল্ডার না? তারা কি এই 18 কোটি মানুষের প্রতিনিধি না? কথায় কথায় তাহলে বহুদলীয় গণতন্ত্র কোথায় গেল? আর তিনি এনেছেন খাল কেটে কুমির আনার প্রকল্প এনেছেন। এই প্রকল্পের বাজেট কত? এই প্রকল্প কিভাবে ব্যয় হচ্ছে, তার স্বচ্ছতা কোথায়? সেই ব্যয়ের বিবরণী ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। মেগা প্রকল্প দিয়ে বাংলাদেশে মেগা লুটপাট করা হয়, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সারা পৃথিবী শ্রমিকের ঘামে, রিক্সাওয়ালার ঘামে আকাশ অট্টালিকা প্রাসাদ গড়ে ওঠে, কিন্তু সেই শ্রমিক, সেই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কুলি মুটে মজুর ভাইরা খোলা আকাশের নিচে ঘুমায়। ওই রাজপ্রাসাদে তাদের জায়গা হয় না। তারা জ্বরে শোকে থাকে, রোগ, তারা কষ্ট, অবর্ণনীয় কষ্ট ভোগ করে, তাদের দেখার কেউ নাই। ইতিমধ্যে 800 জন শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। 42,000 শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। স্বাস্থ্যমন্ত্রী গভীর ঘুমে নিমগ্ন। যে রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে প্রতি বছর $34 বিলিয়ন এই বিদেশের রেমিটেন্স পাঠায়, সেই প্রবাসী যোদ্ধাদের কি জন্য সরকার কি করেছে? তারা পাসপোর্ট পায় না, তারা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়, আইনি সহযোগিতা পায় না, তারা এই বিদেশ হয়ে তারা পরিবার পরিজন রেখে গভীর কষ্টে ধুকে ধুকে মরে। তারা তো টাকা বানানোর মেশিন নয়, তারাও মানুষ, তাদেরও আবেগ আছে। কিন্তু এই সরকার প্রবাসীদের জন্য কি করে না? তারা বিনা শর্তে ঘাম ঝরিয়ে $34 বিলিয়ন দেয়, রিজার্ভ প্রতিষ্ঠিত করে। অথচ IMF, বিশ্ব ব্যাংকের কাছ থেকে এই $5 বিলিয়ন নেওয়ার জন্য প্রধানমন্ত্রী IMF এর সঙ্গে মিটিং করে। প্রবাসীদের দুঃখ দুর্দশা দেখার সময় হয় না, শ্রমিকের যন্ত্রণা শোনার সময় হয় না। সবার সাথে মিটিং করেন। এদেশের রিক্সাওয়ালা, তাদেরকে রাজপথে রিক্সা চালাতে দেয় না। বইয়ের গয়না বেচে হকাররা ব্যবসা করে, তারা কি খাবে? তাদের মুখে ভাত জোটে না, তারা ভাত দে করে। তাদেরকে উচ্ছেদের নামে তাদেরকে পেটে লাথি মারা হচ্ছে। এর সমাধান কোথায়? এই দেশ 18 কোটি মানুষের দেশ, এই দেশ 18 কোটি জনতার দেশ। এই রাষ্ট্রের অংশীদার সবাই যাতে বাঁচতে পারে, সবাই যাতে নিরাপদ থাকতে পারে, সেই আইন তৈরি করতে হবে। কারো পেটে লাথি মেরে, কারো মুখে আঘাত করে আইনের সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। বন্ধুরা, আমরা কি দেখছি? প্রতি পদে পদে আমাদের অর্থনীতি, 23টি ব্যাংকের 1,83,000 কোটি টাকা মূলধন ঘাটতি। 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে। একজন লুটেরা পুঁজিপতি ঋণ খেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পবিত্র চেয়ারে বসানো হয়েছে। এই সরকার লুটপাটের সরকার। এই সরকার একই সাথে প্রধানমন্ত্রী, একই সাথে দলীয় প্রধান, বিরোধী দলীয় প্রধান, আবার জামাত ইসলামের প্রধান, আবার এনসিপির প্রধান, আবার ইসের প্রধান, সরকারের সংসদে হুইপ। জনগণের ট্যাক্সের টাকায় প্রতি মিনিটে 3 লক্ষ কোটি টাকা খরচ হয় সংসদ অধিবেশনে, অথচ তারা জনগণের কথা কোন বলে না। তারা ক্ষমতার হালুয়া রুটি ভাগ বটারা করে, তারা সিংহাসন নিয়ে ব্যস্ত।
আজকে বলতে চাই, যারা জুলাই ব্যাপারে, জুলাই ব্যবসা করে, জুলাই চেতনার ভাওতাবাজি করে, তাদের বলতে চাই গাদ্দারি কম করো প্রিয়। এই বাংলাদেশের পথে প্রান্তরে মোড়ে প্রত্যেক জায়গায় জুলাই গাদ্দারের নাম লেখা থাকবে। জনগণ জুলাই গাদ্দারদের চিহ্নিত করবে। যারা জুলাইকে পুঁজি করে বুড়ি বাড়িয়েছেন, ব্যাংকের অ্যাকাউন্ট বেড়েছে, চেয়ার আর ঔজ্জ্বল্য বাড়িয়েছেন, জনগণ তাদের জুতা পিটা করবে। সাবধান হয়ে যান। আমরা বলতে চাই, এই বাংলাদেশ 18 কোটি জনগণের বাংলাদেশ, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে হবে। এবং 102টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনিকল, তিতাস, ওয়াসা কেন ঋণে আছে, কেন লোকসানে আছে? এখানে যারা কর্তা ব্যক্তি আছে, তারা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সার্টিফিকেট নিয়ে তারা কি করেন? তাদের মাথায় মগজ আছে না গোবর আছে? কেন লোকসান হলো? সিস্টেমের দুর্বলতা কোথায়? তার জাতির সামনে স্বচ্ছতা জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লাভজনকে পরিণত করতে হবে, বন্ধ সার কারখানা চালু করতে হবে এবং পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে হবে।